হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে পাস্তা বানিয়েছিলাম, তার জন্য এখানে আলু আর পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিয়েছি। তারপরে হঠাৎ করে দেখলাম যে একটাই ম্যাগি আছে, তো এটাতে তো কারোরই হবে না। তো শুধু শুধু ম্যাগিটা মানে এইটুকু ম্যাগি দিয়ে পেটও ভরবে না, তাই জন্য ম্যাগিটা পাস্তার সঙ্গে সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। আর ওদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি এগুলো ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। কারণ আলু পেঁয়াজটা ভালো করে বারবার করে জল বদলে বদলে ধুয়ে নিয়েছি, কারণ অনেক ময়লা থাকে আলুতে, সেই জন্য। তো ধোয়া হয়ে যাওয়ার পর এদিকে পাস্তাটাও আর ম্যাগি ঠিক না, এটা ইপি নুডলস, এগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটা জল ঝরিয়ে ঠান্ডা জলে অনেকক্ষণ ধুয়ে আর একটু রিফাইন অয়েল দিয়ে তারপর ওটাকে রেখে দিয়েছি। আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা রিফাইন অয়েল নিয়ে তার মধ্যে আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো সাদা তেলেই সাধারণত আমি এই রান্নাগুলো করি। তো তার মধ্যে আমি এর মধ্যে নুনও দিয়েছি, নুন দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো একটু যেই ফ্রাই মতন হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, তখন আমি আলু আর পেঁয়াজটাকে একটু সাইড করে নিয়ে ওর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এবারে এটাকে পুরো ভুজিয়া বানিয়ে নেব, আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তাহলে কি হবে, আলু আর পেঁয়াজের মধ্যেও এই ডিমটা লেগে যাবে। তো ভালো মতন করে এটাকে এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার এটাকে ভালো করে মেশাতে হবে, কারণ ডিমটা নালে কাঁচা কাঁচা থেকে যাবে। আর একদম ভালো মতন করে মিশে একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর আমি এর মধ্যে পাস্তা আর ইপিটা একসাথেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, মানে আলু পেঁয়াজ এবং ডিমের সঙ্গে পাস্তা আর ইপি নুডলসটা। তো ভালো মতন করে মেশানো হয়ে যাওয়ার পরে বেশি করে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আমার গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর একটু ঝাল ঝাল হয় খেতে, আর গন্ধটাও খুব সুন্দর হয়, যেন আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে এবার এটাকে মিশিয়ে নেব। এটাকে তোমরা বলতে পারো যে ব্ল্যাক পেপার নুডলসও বলা যেতে পারে, কারণ এখানে ব্ল্যাক পেপারের পরিমাণটা আমি প্রচণ্ড পরিমাণ দিয়েছি। তারপরে যে ইপির যে মশলাটা ছিল, আমি কি ওটা ফেলে দেবো? তো ওটা আমি ফেলবো না, ওটাও আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে। আমার না পাস্তা মশলা একদমই ভালো লাগে না, আমার ইপি নুডলস বা ম্যাগি মশলাটা খুবই ভালো লাগে, যদিও সেটা শরীরের জন্য একদমই ভালো না, তবুও আমি এটা দিয়েছি। আর একটু অরিগানো দিয়েছিলাম, ওটা দেখাতে আমি ভুলে গেছি, আর চিলি ফ্লেক্স দিয়ে তারপর আমি এটার মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে এবার একটু ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। আর এটার মধ্যে যদি কেউ চিজ গ্রেট করে দেয় আরও টেস্টি হবে, কিন্তু আমি দিইনি, আমি এভাবেই সিম্পলভাবেই করেছি। তো দেখো, পাস্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার ওভেনটা অফ করে দেবো, অফ করে বেড়ে নিলেই আমার এই ইপি পাস্তা রেডি। তো তোমরাও বাড়িতে এইরকমভাবে আমার মতন করে বানিয়ে খেতে পারো, আশা করি সকলেরই ভালো লাগবে। আমার তো এরকম করে খেতে দারুণই লাগে। তো যদি তোমাদের আমার এই রান্নাটা সত্যিই ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।